আমি এই পর্যায়ে আজকের খেলার দিক নির্দেশনামূলক দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আব্দুল সালাম কাকাকে। আসসালামু আলাইকুম। আসলে মাইকি শব্দ নাই না আমারই শব্দ নাই? জোরে গান। ও আচ্ছা। হ্যালো, আজকের খেলা আসলে বেশি কিছু কই পারি না, শর্টকাটে কিছু কই। তো দুই দলের খেলা, ফুটবল খেলা, গন্ডগোল ফসাদ খেলাটাই গন্ডগোল। যেখানে যাওয়া যায় খেলাধুলা নারী নিয়ে এর গন্ডগোল। তা আসলে তোমরা উপপক্ষে ধুলাউরি আর চোরেই করি দুই দলই আমার ভাইসকে দুজনকারই একটাই অনুরোধ, কেউ কোনো গন্ডগোল ফসাদ করার চেষ্টা করবে না। এই ইতিমধ্যে এক দলের বুট আছে আর দলের বুট নাই, এলে একটু বিদা তর্কাতর্কি হলো। যেভাবে তোমরা মীমাংস হয়েছে খুব খুশি, আমরা খুব তোমাদের ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাকাকে। আমি এই পর্যায়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আশরাফ হোসেনকে। আমি এই পর্যায়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি দিগন্ত ফুটবল ক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ হৃদয় হোসেনকে। সম্মানিত উপস্থিতি, হরিপুর মোহনপাড়া দিগন্ত ফুটবল কর্তৃক আয়োজিত আজকের শুভ উদ্বোধনী ম্যাচ আমরা কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে দেখতে দেখতে দুইটা আসর সুন্দর এবং মনোরম ভাবে পার করেছি। এবারেও আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আমাদেরকে সহযোগিতা করবেন। আর একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। এই মাঠে কোনো রকম বকাবকি করা যাবে না। কেউ যদি বকাবকি করে তাহলে রেফারির কাজ যদি সে কতটুকু পৌঁছয় তাকে কিন্তু সাথে সাথে হলুদ কার্ড পরিধান করা হবে। আপনাদের আমার এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে দিগন্ত ফুটবল তো আনন্দ করবে, দর্শকই তো আনন্দ করবে, সৌন্দর্য ফুটে উঠবে। সেই সৌন্দর্যটুকু কিন্তু আমাদের দর্শকদের দিবেন বা আমাদের দিবেন। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা সবাই, যেহেতু বৃষ্টি মাঠ, আপনারা সবাই সেফলি খেলবেন, সুন্দরভাবে খেলবেন, সঠিকভাবে খেলবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হৃদয় হোসেনকে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের কিন্তু সাইড লিফটে নেই, অফসাইড কিন্তু আছে। লিভারের কিন্তু দুইটাই চোখ। লিভারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। লিভারির যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে খেলাধুলা করবেন আর আমাদেরকে সুন্দর একটি খেলা উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে আশরাফ হোসেনকে ফুটবলে লাথি মারে খেলাটি উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। বল তো বল। বলের পাশে তো বল। সম্মানিত সভাপতি, আপনারা দেখলেন আমাদের হরিপুর মোহনপাড়া ফুটবল ক্লাবের অনেকে অনেক রকম কথা বলে আমাদের খেলাটি শুরু হতে চলল। তো সম্মানিত সভাপতি, আমাদের আজকের খেলায় হরিপুর মোহনপাড়া দিগন্ত ফুটবল ক্লাবের খেলায় যে দুই দল একই অপরের পরস্পর মোকাবেলা করবেন, সে দুই দল হচ্ছে শক্তিশালী চরিপুর ফুটবল একাদশ বনাম দূরভাষ বাংলার পক্ষ ফুটবল একাদশ। তো সম্মানিত সভাপতি, আমাদের আজকের খেলায় হলুদ কালার জার্সিপত খেলোয়াড় চরিপুর ফুটবল একাদশ এবং নীল কালার ফুটবল খেলোয়াড় বাংলার বাগ ফুটবল একাদশ। তো সম্মানিত সভাপতি, এই যেমন অবস্থা শুরু হচ্ছে আমাদের আজকের তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ আপনারা কেউ
কোথাও দেরি না করে অতি শীঘ্র আমাদের হরিপুর ক্লাবের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি উপভোগ করার জন্য চলে আসেন। মাঠের দর্শক কানায় কানায় পরিপূর্ণ। মাঠের দর্শক মানে কি, এবার যে একটা ভিউ হবে রে আল্লাহ রে, গরম হয়ে যাবে নি রে আতি। আমি তো গরম হলে সমস্যা নাই। সমাজসেবী ইতিমধ্যে আমাদের উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা কিন্তু আমাদের মঞ্চে জমা দিছে। আমি বাংলার বাঘ ফুটবল একাদশের নামের তালিকা ঘোষণা করছি। বিপুল জার্সি নাম্বার 2 এবং ঘরের সিস্টেম জার্সি নাম্বার 9 বল বল হ্যাঁ জার্সি নাম্বার 7 আলাদাই মুড়ে এবং শেষের জার্সি নাম্বার 6 এবং 7 জার্সি নাম্বার 1 তালাক এবং মোনাইম জার্সি নাম্বার 11 এবং সৌরভ জার্সি নাম্বার 10 এবং মনিরুল জার্সি নাম্বার 15 এবং সাগর জার্সি নাম্বার 4। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন মুন্না, রিয়াদ, নীলয়, রাকিব, আমি চরৈপুর ফুটবল একাদশের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একটু মঞ্চে দেখা করেন ভাই। চরৈপুর ফুটবল একাদশের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একটু মঞ্চে দেখা করেন ভাই। ভাই অতিরিক্ত বসে জায়গা না, আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মারো একটা পিস্টা দাও। কে নষ্ট হয়েছে? প্লেয়ার পরিবর্তনে লাগবে না, প্লেয়ার পরিবর্তনে পিস্টা নাই, এক্সট্রা লাগবে গাইজ লাগবে আমার এক্সট্রা পিস্টা নাই, পিছনে লিখতে কর, পিছনে তো লিখবো আমি তো আরজুর কাছে নাম তো বলে এক্সট্রাটা নাই। আরে নাই বুঝেন ওপেন তিনি একটা দেও, আমি উল্টা পিস্টা লিখতেছি, পরবর্তী ঝামেলা হবে নি। তোমার পেজ দিচ্ছি, দাও দাও। আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের খেলায় দিলাম না প্রধান পরিচালকের কথাই চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। আমাদের আজকের খেলার প্রধান পরিচালক হিসাবে আছেন কিসমত আলী মৃধা। দিচ্ছি আমি, দাঁড়ান সমাজসেবী আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সেই তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি কিন্তু শুরু হবে। আমাদের আজকের খেলায় যে দুটি দল একে অপরে পরস্পর মোকাবেলা করবেন, সে দুটি দল হচ্ছে ৬১ সালে
চরিত্র ফুটবল একাদশ বনাম দূরভাষ্য বাংলার বাদ ফুটবল একাদশ। সম্মানিত শ্রোতা, আমাদের আজকের খেলাটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি চরকফুল দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি। বন্ধন মঞ্চে দেখা করে বন্ধন। আমি আমাদের ছোট ছোট সোনামণি ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা সবাই নিজ নিজ দায়িত্বে যে যেখানে আছো সেখানে থেকে আমাদেরকে সহযোগিতা করবা। সম্মানিত শুধু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি কিন্তু শুরু হবে। আমাদের আজকের খেলায় যে দুই দল একই অপরে পরস্পর মোকাবেলা করবেন সে দুই দল হচ্ছে শক্তিশালী চরিত্র ফুটবল একাদশ বনাম দূরভাষ্য বাংলার বাদ ফুটবল একাদশ। সম্মানিত সভে, আমাদের আজকের খেলায় ফুটবল ক্লাবের খেলায় আপনারা সবাই সমানভাবে আমন্ত্রিত। আমন্ত্রণে হরিপুর মনন্তরা ফুটবল ক্লাব। সম্মানিত সভে, বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম রাউন্ডের খেলাটি কিন্তু শুরু হলো এবং প্রধান পরিচালকের পাশে আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের খেলাটি কিন্তু প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। সম্মানিত সভ্য যেটাকেই শট করেছিলেন বাংলার পক্ষ একাদশের বলতে না বলতেই সেই চৌরকুল ফুটবল একাদশের আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমাদের থেকে যখন বল চাবে তখনই দিবা। সম্মানিত শুধু বলতে না বলতে আমাদের খেলাটি কিন্তু শুরু হয়েছে। দেখা যাক, শট করেছেন বাংলার বা ফুটবল একাদশের দুটি জার্সি নাম্বার 2 তিনি কিন্তু শট করেছিলেন। কোনো বিপদ হলে হতে পারতো, কিন্তু কোনো বিপদের কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবারও সেই গোল লাইনের বাইরে। দেখা যাক, বলতে না বলতে আবারও সেই চরিত্র ফুটবল একাদশের অনুকূলে বল গোলরক্ষক হাবিবুর তিনি কিন্তু শট করেছিলেন এবং এখানে রামিন জার্সি নাম্বার 4 তিনি কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন। কোনো বিপদ হলে হতে পারতো। বলতে না বলতে আবার সেই 10 নম্বর জার্সি খেলোয়াড় এবং সুন্দর ফুটবল একাদশের সুন্দর একটি শট দিয়ে তার বলকে আমি ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পানি তোমরা অতি শীঘ্র মাঠের মধ্যে পানি প্রবেশ করো। ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র। বলতে না বলতে কিন্তু সুন্দর একটি শট দিয়ে বাংলার বা ফুটবল একাদশের একটি
গোল দিয়ে দিনার দলকে কিন্তু 1-0 গোলে এগিয়ে নিলেন। দেখা যাক বলতে না বলতে আবার সেই চরিকুল ফুটবল একাদশের নীরব শট করেছিলেন, এলোপাতারি শট ছিলেন, বিপদ হলে হতে পারত। ভাই কয়া নিয়ে এই পাশে নিয়ে আসেন ভাই। মানিক ভাই, মানিক ভাই, ভাই বলে নেন ভাই। ভাই বলে নিন, বলে একজন সমাবেশ শুধু আমাদের চশমা পর, ওই মুড়ি দিলে চশমা পরে দেখিস, ভাবলা হবি নি। সমাবেশ শুধু আমাদের আজাদের কারণে কিন্তু মাইক্রোফোনটি বন্ধ ছিল। তো সমাবেশ শুধু বলতে না বলতে আমাদের সেই হরিপুর মোহনপাড়া দিগন্ত ফুটবল ক্লাবের তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি কিন্তু 1-0 গোলে উঠে আছেন চরিকুল ফুটবল একাদশ। এবং আমাদের আজকের খেলার ফলাফল চরিকুল ফুটবল একাদশ 0 এবং বাংলার বাগ ধুলোর ফুটবল একাদশ 1।
বলতে না বলতেই সেই আবার বাংলা ফুটবল একাদশ সেই অনুকূলে বল শট করেছেন। দুর্দান্ত শট ছিলেন, দুর্দান্ত হলেও হতে পারত। ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গরুকা ভিতরে অতিরিক্ত খেলোয়াড় কিন্তু মাঝে মধ্যে নেমে পড়ছে। বলতে না বলতেই এলো পাথারি শট এবং বল চলে গেছে না আবারও সেই সাইড লাইনের বাইরে। আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই গরুটাকে মাঠ থেকে বাইর করে আমি ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। সম্মানিত সুধী, আমাদের আজকের খেলার ফলাফল চোরাইখোল ফুটবল একাদশ 0 এবং ধুলাউড়ি ফুটবল একাদশ 1। আমাদের হলুদ কালার জার্সিপত খেলোয়াড় চোরাইখোল ফুটবল একাদশ এবং নীল কালার জার্সিপত খেলোয়াড় বাংলার বাগ ধুলাউড়ি ফুটবল একাদশ। বলতে না বলতেই আবারও সেই ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করে দিলেন। স্বাধীন দেখা যাক আবার সেই ধুলাউড়ি ফুটবল একাদশের বল ছুড়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, বিপদ হলেও হতে পারত কিন্তু ওখানে গোলরক্ষক চেষ্টা দেখা যাক বিপদ হলেও হতে পারত। আবারও সেই দূরপাল্লার স্বপ্নের চেষ্টা, বলতে না বলতে আবারও সেই প্রধান পরিচালকের পাশে দেখা যাক আবারও সেই ফাউলের নির্দেশ দিলেন। দেখা যাক বিপদ হলেও হতে পারত। আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যে যেখানে আছো নিজ নিজ দায়িত্বে সেখানেই থাকবে। বলতে না বলতেই আবার সে প্রধান পরিচালকের বাসী দেখা যাক বাংলার বাগ ধুলাউড়ি ফুটবল একাদশের অনুকূলে বল শট নেওয়ার চেষ্টা, শট করেছেন, দুর্বল একটি শট ছিলেন, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়, বল চলে গেছেন। আবার সেই গোলরক্ষক ছেড়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, বিপদ হলে হতে পারত। আবার সেই প্রধান পরিচালকের পাশে দেখা যাক আবার সেই চোরাইখোল ফুটবল একাদশের অনুকূলে বল শট নেওয়ার চেষ্টা, মানে বিপদ হলে হতে পারত। দেখা যাক শট করেছেন, দুর্বল একটি শট ছিল এবং গোল হলে হতে পারত কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে এসে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন এবং প্রধান পরিচালক হাত তুলে বলে দিলেন বলটি কর্নার কিক হবে। দেখা যাক বলতে না বলতে আবার সে শট নেওয়ার চেষ্টা, নীরব জার্সি নাম্বার 10 তিনি কিন্তু শট নেওয়ার চেষ্টা, দেখা যাক নীরব তিনি শট নেওয়ার চেষ্টা, বিপদ হলে হতে পারত এবং দোতলার শট ছিলেন প্রধান পরিচালকের বাসী। আর দেখা যাক বল ছুড়ে দিয়েছেন, বিপদ হলে হতে পারত। দেখা যাক রানিং থেকে আবার সেই শট নেওয়ার চেষ্টা, দেখা যাক আবার সে প্রধান পরিচালকের পাশে দেখা যাক চোরাইখোল ফুটবল একাদশের মানিক কিন্তু শট নেওয়ার চেষ্টা, শট করেছেন, সুন্দর একটি শট ছিলেন আবার সেই প্রধান পরিচালকের আমাদের সকল খেলোয়াড়দের একটা কথা মাথায় রাখতে হবে যে
আমাদের আজকের খেলা প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। দেখা যাক বলতে না বলতে লেফলি আবার সে চোরই ফুটবল একাদশের অনুকূলে বল। দেখা যাক আবার সে শট নেওয়ার চেষ্টা, শট করেছিলেন, দূরপাল্লার শট ছিলেন, ওখানে বল ঝাঁপিয়ে এসে ক্লিয়ার করে দিলেন বাংলার বা ফুটবল একাদশের মানিক থেকে। আবার সে চোরইপুর ফুটবল একাদশের অনুকূলে বল, শট নেওয়ার চেষ্টা, শট করেছিলেন, ওখানে বিপুল এলোপাথারি শট, বিপদ হলে হতে পারত। দেখা যাক বলতে না বলতে আবার সেই প্রধান পরিচালকের পাশে আমি আমাদের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে। আগামীতে কোনোদিন আমাদের এই মাতৃ জ্ঞান হয়নি, আশা করি হবে না। তো সময় সুখী বলতে না বলতে আমাদের আবার সেই শট নেওয়ার চেষ্টা, বিপুল শট করেছেন, দূরপাল্লা শট, বিপদ হলে হতে পারতো, কিন্তু ওখানে জার্সি নাম্বার 6 তিনি কিন্তু ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করে দিলেন। আবার সেই 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্না থেকে বল চলে গেলেন সাইড লাইনের বাইরে। দেখা যাক বলতে না বলতে আবার সে বাংলার বাদ ফুটবল একাদশের অনুকূলে বল, বিপদ হলে হতে পারতো। দেখা যাক বল ছুড়ে দিয়েছেন শহীদের উদ্দেশ্যে, বিপদ হলে হতে পারতো, কিন্তু না, আবার সেই জায়গাকে ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক বলতে না বলতে আবার সে বল চলে গেলেন সাইড লাইনের বাইরে। আবার সে বল ছেড়ে দিয়েছেন 5 নম্বর জার্সি খেলোয়াড় রাসেল থেকে। আবার সে মানিক বলতে না বলতে প্রধান পরিচালকের বাসি। আবার সে বাংলার বাঘ ধরে ফুটবল একাদশের অনুকূলে বল, শট নেওয়ার চেষ্টা, 13 নম্বর জার্সি খেলোয়াড় শট করেছিলেন, সেটির উদ্দেশ্যে বিপদ হলে হতে পারতো, কিন্তু আবার সে প্রধান পরিচালকের বাসি এবং অফসাইডের ফাঁদে পড়ে গেলেন ধরে ফুটবল একাদশের আমাদের আজকের খেলার একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। সম্মত সভে দেখা যাক বলতে না বলতে আবার সেই ধোলাইয়ের ফুটবল একাদশের অনুকূলে বল। দেখা যাক শট নেওয়ার চেষ্টা, জালের মধ্যে জড়িয়ে দিলেন, সুন্দর একটি শট দিয়ে কিন্তু দলকে 2-0 বলে এগিয়ে নিলেন। আমাদের আজকের খেলার ফলাফল ফুটবল একাদশ 2 এবং চড়াইফুল ফুটবল একাদশ 0। বলতে না বলতে চড়াইফুল ফুটবল একাদশের অনুকূলে বল। দেখা যাক শট নেওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সি খেলোয়াড় নীরব কিন্তু শট দিয়েছিলেন, ওখানে ঝাঁপিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন রাব্বি কিন্তু অত্যন্ত সুন্দর খেলে থাকেন। দেখা যাক বলতে না বলতে আবার সেই 10 নম্বর জাতীয় খেলোয়াড় চড়াইফুল ফুটবল একাদশের নীরব কিন্তু শট নেওয়ার চেষ্টা। দেখা যাক দুটো ভালো হতে পারত। নীরব শট করেছে, দূরপাল্লার শট ছিলেন, ওখানে ঝাঁপিয়ে এসে হেড নেওয়ার চেষ্টা করেছিলেন 14 নম্বর জাতীয় খেলোয়াড় আরিফ থেকে বল চলে গেছেন গোল লাইনের বাইরে। দেখা যাক দুটো থেকে ওখানে আবার সে শট নেওয়ার চেষ্টা, 11 নম্বর জাতীয় খেলোয়াড় শট করেছিলেন, এলোমেলো শট, কোনো বিপদে করে দিতে। দেখা যাক ঝাঁপিয়ে সুন্দর একটি গোল দিয়ে দিলেন 14 নম্বর জাতীয় খেলোয়াড় আরিফ কিন্তু ঝাঁপিয়ে গিয়ে তিনের দলকে এক গোলে এগিয়ে নিলেন। দেখা যাক হৃদয় গোলগুলো এন্ট্রি করতে থাকি না, হ্যাঁ না দরকার নাই। বলতে না বলতে
কত আমাদের পেছালো সেই লাগি যায় শট নেওয়ার কত চেষ্টা পেছালো লাগি যায় বাংলার ব্যাট ফুটবল একাদশের সম্মানিত সুধী আমাদের হচ্ছে তো আজকের প্রথম খেলার বল ফলাফল হয়ে গেছে। চরমপুর ফুটবল একাদশ 1 এবং বাংলার ব্যাট ভোলাউড় ফুটবল একাদশ পরে 2। যাবে যে সম্মানিত আমরা সুধী বেশি নামাজের কারণে আমাদের মাইক্রোফোনটা বন্ধ থাকবে। বাপু কেওয়াজিন খাইলাও কন্যা কাজের ছাও ছাড়া বুঝছো এরকম গেঞ্জিই দেই না। মাঠে কিরা কিরা আইছে প্রত্যেকটা লিস্ট হয়ে গেছে। হ্যাঁ মাসুম দিছে সে তো জানি ওই জন্য তোর দামে আলাদা করে রাখছি না হলে তো আমি আগে আসতাম সমস্যা আমার এইটুকু শক্ত হয়ে গেছিল বৃষ্টি হয় আবার ভালো বহু খেলাইছে এই টিমটা শেষ হলে ভালো अरे एम पूर्व
আমি এনে রাখিনি রাখি ঝামেলা আছে এক্সেল কম তাই লাগিয়েছিল আতিক তো দৌড় মারিছিল পরে ওর দিছি সালামের ওদের আত্মীয় পরে সালামের দিছি इधर लॉरी মেলা ভালো লাগে যোগ ধরছে ভাই আরে যোগ নাই এনে এর সার্ভার কন্ট্রোল দিস ভাই রিল্যাক্স কয় মিনিট খেলাবি রে হ্যাঁ কত লাগ খেলাবি কয় মিনিট সম্মানিত সভা বলতে না বলতে আমরা আবার চলে আসলাম সেই হরিপুর মোহনপাড়া দিগন্ত ফুটবল ক্লাবের কোনে আসিল তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটিতে সম্মানিত সভা আপনারা উপভোগ করছেন দিগন্ত ফুটবল ক্লাবের তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি কিন্তু আপনাদের সামনে সুন্দর মনোরম ভাবে হচ্ছে দেখা যাক বলতে না বলতে ওখানে বাংলার বাঘ ধরাবধি ফুটবল একাদশের অনুকূলে দল সম্মানিত সভ্য আমাদের আজকের খেলার ফলাফল ধরাবধি ফুটবল একাদশ 2 এবং চরমপুর ফুটবল একাদশ 1 বলতে না বলতে আবার সেই ধরাবধি ফুটবল একাদশের অনুকূলে দল দেখা যাক ওখানে দাঁড়িয়ে দিয়েছিলেন 10 নম্বর দর্শক খেলোয়াড় সৌরভ কিন্তু কোনো বিপদ না কোনো দুর্ঘটনা দেখা যাক ওখানে দূরপাল্লা সব ছিলেন বিপদ ধরে হতে পারত কিন্তু কোনো বিপদ নয় কোনো দুর্ঘটনা নয় ঝাঁপিয়ে এসে তাকে ক্লিয়ার করে দিলেন দেখা যাক আবার সেই 10 নম্বর দর্শক খেলোয়াড় সৌরভ দাঁড়িয়ে দিয়েছিলেন কিন্তু ওখানে গোলরক্ষক সব দিয়ে দলকে ক্লিয়ার করে দিলেন হাবিবের
তিনি কিন্তু সুন্দরভাবে বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক আবার সে ধরে ফুটবল একাদশের সামনে খেলে বল হতে পারত। দেখা যাক ওখানে দূরপাল্লা শট করেছিলেন, দূরপাল্লা শট কোনো কোনো দুর্ঘটনা নয়। দেখা যাক দূরপাল্লা শট ছিল, বিপদ হলেও হতে পারত। দুর্দান্ত শট করেছিলেন 11 নম্বর বাছাইকৃত খেলোয়াড় মোনায়েম। তিনি কিন্তু সুন্দর একটি শট দিয়েছিলেন, বিপদ হলেও হতে পারত। দেখা যাক আবার সেই বিবেচনা করতে চরিত্র ফুটবলে কিন্তু সেরে ওগুলো বল বল দাঁড়িয়েছিলেন ওখানে গোলরক্ষক বিপদ হলেও হতে পারত। সুন্দর একটি শট ছিলেন ওখানে গোলরক্ষক হাবিবের, তিনি কিন্তু ঝাঁপিয়ে গিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন এবং কর্নারকে সম্মানিত শুধু আপনারা সবাই জেনে থাকেন যে আমাদের হরিপুর মোমিনপাড়ার এই ঐতিহ্য মাঠে সুন্দর মনোরমভাবে খেলাটি উপভোগ করছেন। দেখা যাক আবার সেই বলতে না বলতেই শট করেছিলেন, এলোপাতারি শট ছিলেন, বল চলে গেছেন আবার সেই গোল লাইনের বাইরে। সম্মানিত শুধু আমাদের আজকের খেলাটি কিন্তু সরাসরি এমজি ব্লগ ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে। যারা দেশ এবং বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার ফলাফল চোরকুল ফুটবল একাদশ 1 এবং বাংলার বাগ ধুলোর ফুটবল একাদশ 2। বলতে না বলতে শট নেওয়ার চেষ্টা মানে 13 নম্বর বাছাইকৃত খেলোয়াড় শট করেছে। দেখা যাক গোটালে শট ছিলেন, কোনো বিপদ নাই, কোনো দুর্ঘটনা নয়। ওখানে নীরব 10 নম্বর বাছাইকৃত খেলোয়াড় নীরব। বলতে না বলতে আবারও সে প্রধান পরিচালকের পাশে এবং ফলের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাক শট নেওয়ার চেষ্টা, আবারও সে শট করেছেন এবং হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন 10 নম্বর বাছাইকৃত খেলোয়াড় নীরবকে কিন্তু হলুদ কার্ড দিয়ে লেফট সতর্ক করে দিলেন। দেখা যাক আবার সেই দূরপাল্লার শট, ওখানে 5 নম্বর বাছাইকৃত খেলোয়াড় তিনি কিন্তু বলকে রাখেন, তিনি কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন। ওখানে নীরব এবং দেখতে না দেখতে আবার সেই দূরপাল্লার আমাদের আজকের খেলার ফলাফল বাংলার ফুটবল একাদশ 3 এবং চৌকুল ফুটবল একাদশ 1। দেখা যাক বলতে না বলতেই দেখা যাক বলতে না বলতেই 14 নম্বর বাছাইকৃত খেলোয়াড় চরিত্র ফুটবল একাদশের 6 নম্বর বাছাইকৃত খেলোয়াড় এলোপাতারি শট, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা না, বল চলে গেছেন গোল লাইনের বাইরে। দেখা যাক বলতে না বলতে দূরপাল্লার শট, কোনো বিপদ হলে হতে পারতো, কিন্তু কোনো বিপদ কোনো দুর্ঘটনা। ওখানে রাসেল তিনি কিন্তু ঝাঁপিয়ে গিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন এবং বল চলে গেছেন গোল লাইনের বাইরে। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার আমি প্রধান ভলেন্টারি পানে অতি শীঘ্র পানে সম্মানিত শুধু আমাদের আজকের খেলার ফলাফল চরিত্র ফুটবল একাদশ 1 এবং বাংলার বাগ ধুলোর ফুটবল একাদশ 3। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার দর্শক কিন্তু কানায় পরিপূর্ণ। মাঠের ডান পাশে দর্শক, বাম পাশে দর্শক, সামনে দর্শক, পিছনে দর্শক,
আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের দোকানদার ভাইরা কিন্তু অনেক কষ্ট করে দোকান নিয়েছে। দোকানদার ভাইদের কাছে থেকে কেনাকাটা করবেন তো সম্মানিত শুধু না বলতে প্রধান পরিচালকের কাশি এবং ইতিমধ্যে হাফ টাইম হয়ে গেলেন। আমাদের আজকের খেলার ফলাফল হলুদ কালার জাতীয় খেলোয়াড় চরিকুল 1 এবং নীল কালার জাতীয় খেলোয়াড় বাংলার বাগ ধুলোর ফুটবল একাদশ 3। সম্মানিত শুধু আমি আমাদের ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা কেউ মাঝে মধ্যে প্রবেশ করবে না। আমি আমাদের ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুধু তোমাদের পানি নারদ হৃদয় আনন্দ সবার উদ্দেশ্যে বলছে, প্লেয়ারদের অতি শীঘ্র পানি খাওয়ানোর ব্যবস্থা করো। আমি আমাদের আজকের খেলায় যারা ফেসবুক পেজের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের ভলেন্টিয়ার বিষয়ে আকর্ষণ করে বলছি, শুধু খেলোয়াড় ছাড়া কোন দর্শক মাঝে মধ্যে প্রবেশ করা যাবে না। মারুত দৃষ্টি আকর্ষণ করে বলছি, মঞ্চে এক গ্লাস পানি নিয়ে আসো। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, চোরাইপুর ফুটবল একাদশের এই ভাইরা পানি পায় নাই। পানি পুড়ে গেছে আনতেছে। মাঠ সমান হয়েছে, এবার কর্ম তো আমানের উদ্দেশ্যে বলছি, মঞ্চ থেকে করে আমান সম্মানিত সুধী, আপনারা সবাই উপভোগ করছেন আমাদের হরিপুর মোমিনপাড়া দিগন্ত ফুটবল ক্লাবের তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাতে আমাদের আজকের খেলার ফলাফল। আমাদের আজকের খেলার ফলাফল চোরাইপুর ফুটবল একাদশ 1 এবং বাংলার বাগ ধুলোর ফুটবল একাদশ 3। সবাই ভালো খেলতি, সবাই ভালো খেলতি। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যেখানে ছিলে যেখানে ছিলে নিজ নিজ দায়িত্ব সেখানে চলে যাও। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যেখানে ছিলে
নিজ নিজ দায়িত্বে সে সেখানে চলে যাও। সবাই ভালো খেলবি সবাই গুড গুড ঠান্ডা এরে ভাই মোতাল জায়গা আছে আমাদের আজকের খেলায় দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। মাঠের ডান পাশে দর্শক, বাম পাশে দর্শক, সামনে দর্শক, পিছনে দর্শক, গাছের মাথায় দর্শক। আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের খেলায় কিন্তু দোকানপাট নিয়ে আসছে যে ভাইরা, আমাদের ভাইদের দোকান থেকে কিন্তু অবশ্যই দর্শকরা কেনাকাটা করবেন। আর আমাদের খেলাটি যারা ওএমজিলা ফেসবুক পেজের মাধ্যমে উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে যেখানে ছিল সেখানে ছিল নিজ নিজ দায়িত্ব সেখানে চলে যাও। ভারতের দৃষ্টি করছি, মারে বাবুটা না মারে দিকে। আমাদের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই যিনারা আমাদের আজকের এই সুন্দর মনোরম ভাবে খেলাটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সেই কাতার প্রবাসী সবুজ আমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাসুম মালয়েশিয়া প্রবাসী, তিনি কিন্তু আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছেন। সম্মানিত সবুজ যিনারা আমাদেরকে এই খেলাটি সুন্দর মনোরম ভাবে উপভোগ করার জন্য আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন। যায় না বা ওই তো করছি হৃদয়। আমাদের আজকের খেলা কিন্তু সেই চরিত্রের খেলাটা শুরু করতে দল দেখা যাক শট নিয়েছেন দূরপাল্লা শট, কোন বিপদ নয়, কোন দুর্ঘটনা না, দল চলে গেছেন। গোললাইনের বাইরে কোনো তাদের শট ছিল, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। আমি মারুফের দৃষ্টি আকর্ষণ করে বলছি অভিষেকে মঞ্চ এগ্রস্ত হবে না মারুফ। বলতে না বলতে আবার এসে শট পাওয়ার চেষ্টা করোনা যাচ্ছিত খেলোয়াড় বাংলা দাগ ফুটবল দর্শক দেখা যাক আবার সে 11 নম্বরে যাচ্ছিত খেলোয়াড় না বলতে না বলতে প্রথম জনকের বাসী দেখা যাক আবার সেই শট পাওয়ার চেষ্টা বাংলার দাগ ফুটবল দর্শক অনুকূল দল। সমাজে আপনারা উপভোগ করছেন হরিপুর মোমিনপাড়া দিগন্ত ফুটবল পত্রিকায় আয়োজিত তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি। বলতে না বলতে এলাকাধারী শট, কোন বিপদ নয়, কোন দুর্ঘটনা নয়, বল চলে গেছেন আবারও সেই গোল লাইনের বাইরে। দেখা যাক শট নেওয়ার চেষ্টা
মানিক 13 নম্বর বাছাপত খেলোয়াড় চরক হোল ফুটবল একাদশ শেখ। দেখা যাক আবার সেই শট নেওয়ার চেষ্টা বলতে না বলতে 13 নম্বর বাছাপত খেলোয়াড় মানিক সমাবেশে আপনারা সবাই দেখছেন আমাদের হরিপুর নদীপাড়া বিগত ফুটবল কর্তৃক আয়োজিত তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাতে আমাদের আজকের খেলার ফলাফল ধুলাউড়ি ফুটবল একাদশ 3 এবং চোরাইখোল ফুটবল একাদশ 1। বলতে না বলতে আবার সেই চোরাইখোল ফুটবল একাদশের অনুকূলে দল সম্মানিত শুধু আপনাদেরকে অগ্রিম খেলার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছে আমাদের আগামী ম্যাচে যে দুটি দল ভলেন্টিয়ার পিচটা আকর্ষণ করে বলছে অতি শীঘ্রই মাঠের মধ্যে বল প্রবেশ করে ভলেন্টিয়ার। আমি আপনাদের দর্শকের উদ্দেশ্যে বলছি আমাদের আগামী ম্যাচে যে দুটি দল একই অপরে পরস্পর মোকাবেলা করবেন সে দুটি দল হচ্ছে পাটনা আতালকুলা ফুটবল একাদশ বনাম দূরভাষ ঈশ্বরদী ফুটবল একাদশ। সম্মানিত শুধু বলতে না বলতে আবার সেই শট নেওয়ার চেষ্টা চোরাইখোল ফুটবল একাদশের। মানিক কিন্তু শট করেছিলেন। দেখা যাক মানিক বল ছোট দিয়েছেন ধরে হতে পারত ঝাঁপিয়ে গিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক ওখানে দেখা যাক শট নেওয়ার চেষ্টা খেলোয়াড় দূরপাল্লা শট ছিলেন বিপদ হলেও হতে পারত কোন বিপদ নয় কোন দুর্ঘটনা নয় বল চলে গেছেন আবার সেই আগের লাইনের বাইরে। দেখা যাক ঝাঁপিয়ে দিয়েছিলেন 10 নম্বর বাছাপত খেলোয়াড় নীরব। দেখা যাক আবার সেই শট নেওয়ার চেষ্টা দুটি দলের অধিনায়ক দুটি শট নেওয়ার চেষ্টা 2 নম্বর বাছাপত খেলোয়াড়। দেখা যাক শট করেছে দূরপাল্লা শট এলাকার শট ছিলেন কোনো বিপদ নেই কোনো দুর্ঘটনা নয়। দেখা যাক আবার সেই 11 নম্বর বাছাপত খেলোয়াড় আদর্শ হলুদ কালার বাছাপত খেলোয়াড়। দেখা যাক শট নেওয়ার চেষ্টা আদর্শ রাফুল দূরপাল্লা শট নেওয়ার চেষ্টা কোনো বিপদ নেই দুর্ঘটনা নয়। দেখা যাক বলতে চলে গেলেন আবারও সেই সাইড লাইনের বাইরে এবং প্রধান পরিচালকের পাশে আমাদের আজকের খেলায় একদম তো সবাইকে মাথায় রাখতে হবে যে প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে। দেখা যাক বলতে না বলতে আবার সেই বাংলার বাস দূরপাল্লা শট ছিলেন। দেখা যাচ্ছে আবারও সেই শট করার চেষ্টা থেকে বিপুল থেকে আবার সেই সুন্দরভাবে শট দিয়ে বিপুল কিন্তু বল ক্লিয়ার করে দিলেন রামিন। তিনি কিন্তু শট নিলে হলে হতে পারতো। দেখা যাক আবার সে রাফেল থেকে আবার সে রামিন এবং প্রধান পরিচালকের পাশে এবং ফাউলের নির্দেশ। দেখা যাক ইতিমধ্যে ফাউল লাভ করে নিলেন ইতিমধ্যে একটু ফাউল লাভ করে নিলেন চোরাইখোল ফুটবল একাদশের মানিক কিন্তু শট নেওয়ার চেষ্টা আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই
পানিটা অতি শীঘ্রই প্রবেশ করাবে মাঠের মধ্যে। আমি আমাদের ভলেন্টিয়ার রাখো, এখানে প্রধান পরিচালক আসে পানি টানতেছে, আমাদের ভলেন্টিয়ার রাখো। হ্যাঁ, আমাদের ভলেন্টিয়ার রাখো রে সব। টাচ দাও মানিক বাড়িয়ে দিয়েছিলেন, দরকার একটু শর্ট ছিলেন, কোনো বিপদ নাই, কোনো দুর্ঘটনা নাই। আমাদের ভলেন্টিয়ার দুটো এক জায়গায় দরকার নাই। আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মারুক প্লেয়াররা কিন্তু ঠিক মতো পানি পাচ্ছে না। মারুক দেখা যাক, আবারও সেই শট নেওয়ার চেষ্টা। চরমপুর ফুটবল একাদশের 6 নম্বর যাচ্ছে খেলোয়াড় স্বাধীন কিন্তু শট নেওয়ার চেষ্টা। দেখা যাক, শট করেছেন, দূরপাল্লার শট, দুটো ধরে হতে পারত এবং বাড়িয়ে দিয়েছিলেন। কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা না, বল চলে গেছেন আবারও সেই গোল লাইনের বাইরে। দেখা যাক 13 নম্বর যাচ্ছে খেলোয়াড়, বল বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক, ওখানে রাসেল ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক, শট নেওয়ার চেষ্টা এবং বলতে না বলতে বল চলে গেলেন আবারও সেই গোল লাইনের বাইরে। আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই প্লেয়াররা পানি চাওয়া মাত্র মাঠের মধ্যে প্রবেশ করাবা। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার ফলাফল, হলুদ কালার জার্সি খেলোয়াড় 1 এবং নীল কালার জার্সি খেলোয়াড় 3। দেখা যাক, আবারও সেই শট নেওয়ার চেষ্টা মানিক, 13 নম্বর জার্সি খেলোয়াড় মানিক বল বাড়িয়ে দিয়েছিলেন। ওখানে শট ছিলেন, দুটো ভুলে হতে পারতো। দেখা যাক 14 নম্বর জার্সি খেলোয়াড় এবং আবার সে বলটি ক্লিয়ার করে দিলেন 13 নম্বর জার্সি খেলোয়াড়। বলতে না বলতে আবার সে চরমপুর ফুটবল একাদশের অনুকূলে বল। সম্মানিত শুধু আপনারা যারা আমাদের এই খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর আমাদের আজকের খেলাটি যারা আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে সহযোগিতা করছে তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের খেলাটি কিন্তু মালয়েশিয়া থেকে উপভোগ করছেন নাসির এবং কাতার থেকে উপভোগ করছেন সদেশ এবং অনেকেই আমাদের খেলাটি উপভোগ করছেন দেশ এবং বিদেশ থেকে। ধরনের বিশ্বাস করছে পানিটা দেয়, পানি ধরনের দেখো। বলতে না বলতেই আমাদের আজকের খেলার ফলাফল চরমপুর ফুটবল একাদশ 1 এবং বাংলাদেশ। আমি প্রধান পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলোয়াড় পরিবর্তন। প্রধান পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলোয়াড় পরিবর্তন। 14 নম্বর জার্সি খেলোয়াড় আরিফ তিনি কিন্তু উঠবেন এবং 4 নম্বর জার্সি খেলোয়াড় খেলোয়াড় পরিবর্তন স্যার। 14 নম্বর জার্সি খেলোয়াড় আরিফ তিনি কিন্তু মাঠ থেকে উঠলেন এবং 4 নম্বর জার্সি খেলোয়াড় সৌরভ তিনি কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করলেন। দেখা যাক, বলতে না বলতেই আবার সেই চরমপুর ফুটবল একাদশের অনুকূলে বল। মানিক ঝাঁপিয়ে দিয়েছেন, দেখা যাক বল ক্লিয়ার করে দিয়েছেন। ওখানে বিবি এবার দূরপাল্লা শট করেছিলেন নীরব কিন্তু দূরপাল্লা শট করেছিলেন এবং আবার সে গোলরক্ষক মাহাবুব তিনি কিন্তু ঝাঁপিয়েছিলেন। দেখা যাক আবার সে নীরব শটের চেষ্টা, আবার সে ওখানে দুটো থেকে বল চলে গেছেন সাইড লাইনের বাইরে। দেখা যাক রামিম
রামন থেকে প্রধান পরিচালকবাসী দেখা যাক আবার সেই কেউ না একজন থেকে 5 জন হয়ে গেছে শট করেছেন দূরপাল্লা শট ছিলেন আমি যাবো কোনে? কিন্তু না দেখা যাক বলতেনা ব্যক্তি আবার সেই বাংলার বাঘ এলাকাতে শুরু করে বল বলটি বসে দিয়েছেন দেখা যাক সব চেষ্টা দাঁড়িয়ে দিয়েছেন কোনো বিপদে কোনো দুর্ঘটনা না বল চলে গেছে একদম লাইনের বাইরে দেখা যাক আবার সে সব চেষ্টা চরিত্র এলাকাতে শুরু মুখে বল বিপদ হলে হতে পারতো দেখা যাক আবার সে সব চেষ্টা চরিত্র এলাকাতে শের দেখা যাক শট করেছেন দূরকালের শট কোনো বিপদে কোনো দুর্ঘটনা নয় আবারও সেই অপর প্রান্তে লাইনের বাইরে রাউন্ড কিন্তু ঝাঁপিয়ে এসেছিলেন বিপদ হলে হতে পারতো কোনো বিপদ কোনো দুর্ঘটনা নয় বল চলে গেছেন আবারও সেই লাইনের বাইরে দেখা যাক আবার সেই শট নেওয়ার চেষ্টা দলের অধিনায়ক বোতল এলাকার শট এবং বল চলে গেছেন আবারও সেই সাইডলাইনের বাইরে দেখা যাক রাসেল বল বাড়িয়ে দিয়েছেন সৈনিকদের উদ্দেশ্যে দক্ষিণা বলতে আবার সে 4 নম্বর দশমিত খেলোয়াড় ঘর থেকে আবার সে এখানে 13 নম্বর দশমিত খেলোয়াড় থেকে আবার সে প্রধান পরিচালকের বাসে একটা কথা মাথায় রাখতে হবে যে তাই বল মাথায় বল হাতে লাগলে হয় হ্যান্ডবল এই নাম হচ্ছে ফুটবল দেখা যাক বলতে বলতে সেই কলকাতা শের অনুকূলে বল শট নেওয়ার চেষ্টা রাসেল দেখা যাক আবার সেই 10 নম্বর জাতীয় খেলোয়াড় নীরব দেখা যাক আবার সেই শট নেওয়ার চেষ্টা নীরব শট করেছে দূরপাল্লা শট ছিল বিপদ হরে হতে পারতো কিন্তু কোনো বিপদ কোনো দুর্ঘটনা নয় বল চলে গেছেন আবার সেই গোল লাইনের বাইরে এবং লক্ষ্যে বাসতে বলে দিলেন বলকে দেখা যাক দক্ষিণা ব্যক্তি আবার সেই শট নেওয়ার চেষ্টা এবং গোলের এলাকা 10-3 বলতে না বলতে বল চলে গেছেন আবার শিক্ষা দলের বাইরে এবং শহীদ পরিমাণে বাড়ি দিয়েছেন আবার সেই চরিত্র এলাকাতে শুরু মুখে বল আছেন বাড়ি দিয়েছেন সে রাসেল থেকে 7 নম্বর দশমিত খেলোয়াড় নীল কালার দশমিত খেলোয়াড় দেখা যাক আবার সেই সন্তান চেষ্টা এবং ওখানে প্রতিপক্ষের বাধা কোনো বিপদের কোনো দুর্ঘটনা না দেখা যাক আবার সেই নীল কালার দশমিত খেলোয়াড় বাড়ি দিয়েছেন সতীদের উদ্দেশ্যে কোনো বিপদ কোনো দুর্ঘটনা না দেখা যাক সব দিয়েছেন ওখানে সতীদের উদ্দেশ্যে দেখা যাক আবার সেই হলুদ কালার দশমিত খেলোয়াড় মালিক কিন্তু গল্পশালীন ধরেন এবং কোনো বিপদ কোনো দুর্ঘটনা না ওখানে রাসেল কিন্তু ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করেছিলেন এবং শহর থেকে বল চলে গেলেন আবার সেই সাইডলাইনের বাইরে সমাজের সাথে আপনারা যারা আমাদের খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন খেলার কোনো যুক্তি হয় না কোনো খেলা হয় না সমাজের সাথে আপনারা যারা আমাদের এই খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন দেখা যাক ওখানে মালিক আসে ঝাঁপিয়ে রয়েছে দলটি ক্লিয়ার করে দিয়েছে এবং দল চলে গেছেন সাইডলাইনের বাইরে প্রধান পরিচালকের বাসী দেখা যাক সমাজের সাথে আপনারা সবাই জেনে থাকেন যে আমাদের হরিপুর দ্বারা এই মাঠের গর্বে আগামীতে কোনোদিন কোনো জ্ঞান হয়নি আশা করি কখনো হবে না তো সম্মানিত সবই দক্ষিণা ব্যক্তি আবার সেই ধরের এলাকাদের সৈন্যগুলো দল দেখা যাক তাই বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে কোনো বিপদ হলে হতে পারত দেখা যাক আবার সেই মহাদেব তিনি কিন্তু সুন্দর একটি শব্দ এবং সুন্দর একটি শব্দ কিন্তু বল চলে গেলেন গোল লাইনের ভিতরে দেখা যাক এবং বলতে না বলতে চরণখের ফুটবল একাদশ এবং বাংলার দল দলের ফুটবল একাদশ দেখা যাক
আবার সেই শট করেছেন মহাদেব, তিনি কিন্তু ভোট থেকে শট দিয়ে সুন্দর একটি ভোট দিয়ে তিনার দলকে আবার সেই সম্মানিত শুধু আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মাঠে আগামীতে কখনো গ্যালজাম লাগেনি, আশা করি যেন লাগবে না। প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে, কোনো কথা চলবে না। এখানে প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। দেখা যাক আবার সেই চরিত্র ফুটবল একাদশের অন্যগুলো দল বলতে বলতে এখানে দল ঝাঁপিয়ে দিয়েছিলেন এবং প্রধান পরিচালকের বাসী খেয়ালের লক্ষ্য দিয়েছেন এবং আবার সেই শট নেওয়ার চেষ্টা সোহেল। দেখা যাক শট নেওয়ার চেষ্টা 10 নম্বর জার্সিতে খেলোয়াড় সৌরভ শট করেছিলেন, বিপদ হলেও হতে পারত কিন্তু কোন বিপদ নয়, কোন দুর্ঘটনা নয়, বল চলে গেছেন একদম গোল লাইনের বাইরে। দেখা যাক প্রতিনিধি 6 নম্বর জার্সিতে খেলোয়াড় শট করেছেন এবং এখানে আবার এসে ঝাঁপিয়ে এসে বলটি ক্লিয়ার করে দিলেন, বল চলে গেছেন আবার এসে গোল লাইনের বাইরে এবং আমাদের দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাইড থেকে কোনো কথা বলা যাবে না। দেখা যাক আবার এসে নীরব থেকে আবার এসে মাহাদেব থেকে এখানে মানিক থেকে রাসেল দুর্পাল্লা শট করেছিলেন, কলকাতার শট এবং ভয়ঙ্কর বিষয় দিয়েছে পানিতে। বলতে না বলতে আবার সে শট নেওয়ার চেষ্টা, দলের অধিনায়ক শট করেছেন। দেখা যাক শট নেওয়ার চেষ্টা, বলতে না বলতে আবার শট করেছেন দূরপাল্লা শট এবং ঝাঁপি সেটা ক্লিয়ার করে দিলেন হলুদ কালার খেলোয়াড়। দেখা যাক দূরপাল্লা শট, একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের আজকের খেলাটি কিন্তু কোন কায়দান করে দুর্ঘটনা নয়। গোল হয়নি, পরিচালকের কথায় চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের খেলা প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে। আমাদের খেলা প্রধান পরিচালকের কথায় চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া হবে। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা কেউ সাইড থেকে কোনো কথা বলবেন না। আমি আমাদের দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ সাইড থেকে কোনো কথা বলবেন না। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাইড থেকে কেউ কোনো কথা বলবেন না। যে দল মাত্র বলতে একটা ইনস্ট্যান্ট হারা, যে দল মাত্র ইনস্ট্যান্ট হারা, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। মাঠ থেকে যে দল উঠবে ইনস্ট্যান্ট হারা, কোনো কথা চলবে না। মাঠ থেকে যারা বাইর হবেন, উভয় দলকে বলছি, যারা মাঠ থেকে বাইর হবেন ইনস্ট্যান্ট আপনারা হারা, কোনো কথা চলবে না। আগে কখনো আমাদের এই মাঠে আয়োজন হয়নি, আশা করি হবে না।
আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র খেলাটি চালু করে দাও। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র খেলাটি চালু করে দাও। যে যেখানে ছিল সেখানে চলে যাও। অতি শীঘ্র আমাদের খেলাটি চালু করে দাও। ও সবিতা যে যেখানে ছিল সেখানে চলে যাও। আমাদের ভলেন্টিয়ারদের দৃষ্টি সবাই মাঠ থেকে দাঁড়াও। ওখানে প্রধান পরিচালক আছে, তিনি সিদ্ধান্ত নেবেন। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামীতে আমাদের এখানে কোনো মারামারি কোনো দরকার হয়নি, আশা করি হবে না। আর আপনারা মারামারি করবেন। আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামীতে আমাদের এই মাঠে কখনো মারামারি কোনো দরকার হয়নি, আশা করি হবে না ভাই। আর আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র খেলাটি চালু করবেন। প্রধান পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র খেলাটি চালু করবেন। অতি শীঘ্র ভাই। আমাদের খেলা দেখতে আবার শুরু হতে চলছে। দেখা যাক দল ছেড়ে মানিক দল ছেড়ে পেয়েছেন সতীর্থের উদ্দেশ্যে দুটো খেলে হতে পারত এবং ওখানে ঘাটি এসে খেলোয়াড়। দেখা যাক আদর্শন আছেন দোকাল্লা সব দুটো ভালো হতে পারত কিন্তু কোনো বিপদ কোনো দুর্ঘটনা না। দোকাল্লা সব ছিলেন রামিনুর এবং যারা বিপদ নয় কোনো দুর্ঘটনা নয় চলে গেছেন আবার সেই গোল্লাইনের বাইরে। রামিন কিন্তু দূরপাল্লার একটু শট দিয়েছিলেন, বিপদ হলে হতে পারত কোনো বিপদ নয় কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবার সেই। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বাহির থেকে কোনো কথা বলবেন না। দেখা যাক শট পেয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কোনো বিপদ নয় কোনো দুর্ঘটনা নয়। ওখানে মাহাবুব যখন ঝাঁপিয়ে সে ব্যাটে ক্লিয়ার করে দিলেন এবং ফাউলের নির্দেশ দিলেন। দেখা যাক এবং ওখানে ফাউলের নির্দেশ দিয়েছেন গোলরক্ষক মাহাবুব, তিনি কিন্তু বলকে বসিয়ে শট নেওয়ার চেষ্টা। দেখা যাক সম্ভবত সাথে আমাদের আজকের খেলার ফলাফল ধুলার ফুটবল একাদশ 3 এবং চড়াইকুল ফুটবল একাদশ 2। হলুদ কালার জার্সিভুক্ত খেলোয়াড় চড়াইকুল ফুটবল একাদশ এবং নীল কালার জার্সিভুক্ত খেলোয়াড় ধুলার ফুটবল একাদশ। আমি আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র দলটি মাঠের মধ্যে প্রবেশ করেন। যখন আউট হবে তখন পতাকা তুমি ধরে রাখো। বুঝো নাকি খেলা দর্শকরা আপনারা তো শুনলাম তোমাদেরকে শট করেছিলেন 10 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় নীরব। ওই গোলে বেশি ফাদিলি চাটা ফুটে মার। সম্মানিত সভ্য শট নেওয়ার চেষ্টা একবার গোল ইজি গোল এটা গোলে নীল কালার জার্সিভুক্ত খেলোয়াড় দেখা যাক শট করেছেন আবার সে 11 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় থেকে রামিন থেকে আবার সে 7 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় থেকে এখানে অনুপাতন শট ছিল। আবার সে নীল কালার জার্সিভুক্ত খেলোয়াড় অনুকূল বল বলতে আবার সে বল চলে গেলেন। কি শুনে সাত নাই তা কি শুনে কানে শুনে না
আমি মেন লিভারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি তো সাইড লিভার দেখেন। বলতে না বলতেই আবার সেই চরিত্র এলাকাতে শুরু করে দেয় দিয়েছেন। দেখা যাক দাঁড়িয়ে পেয়েছেন সততার উদ্দেশ্যে, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। আবার সেই চরিত্র এলাকাতে শুরু দেয় বলতে না বলতে বল চলে গেলেন লাইনের বাইরে এবং মানিক মানিক বল ছেড়ে দিয়েছেন সততার উদ্দেশ্যে, বিপদ হলে হতে পারত। এবং এখানে বলটি সুন্দর ভাবে ক্লিয়ার করে দিলেন নীল কালার যাচ্ছে প্রত্যেক খেলোয়াড়। দেখা যাক আবার সেই সম্মানের ছবি আবার সেই হলুদ কালার যাচ্ছে প্রত্যেক খেলোয়াড়দের অনুকূলে দল। দেখতে দেখতে আবার সেই সামনের চেষ্টা দেখা যায় যেখানে চরিত্র ফুটবল কথা সে ঝাঁপিয়ে গিয়ে কিন্তু ক্লিয়ার করে দিলেন এবং বল চলে গেলেন সাইড লাইনের বাইরে। এবং প্রথম পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছি খেলোয়াড় মাঠে মধ্যে করে আছে। আমাদের হলুদ কালার জাতীয় খেলোয়াড় চরিত্র দাস এবং নীল কালার জাতীয় খেলোয়াড় বাংলার ব্যাগ খেলাকা দাস। দেখা যাক বলতে না বলতে হাতিয়ে গিয়ে দলটি কিনার করে দিলেন। দেখা যাক আবার সেই শট নেওয়ার চেষ্টা। 11 নম্বর বাছাইতে খেলে ঘটনা না বল চলে গেছেন আবার সেই খেলা গন্ডগোলের খেলা এটা আজকে গোল লাইনের বাইরে। দেখা যাক আবার সেই মাহাবুব তিনি কিন্তু শট নেওয়ার চেষ্টা, দেখেন মাহাবুব শট নেওয়ার চেষ্টা, শট করেছেন এবং এখানে প্রতিপক্ষের বাধা দেখতে না দেখতে এলাকারই শট। 3 নম্বর কাজ করতে খেলোয়াড় দেখা যাক আবার সেই 4 নম্বর কাজ করতে খেলোয়াড়ের শট এবং মেসি থাইল্যান্ডে পরিচয় দিলেন ইতিমধ্যে। আমাদের আজকের খেলায় দর্শক কারাই কারা পরিপূর্ণ। মাঠে ডান পাশে দর্শক, বাম পাশে দর্শক, সামনে দর্শক, পিছনে দর্শক, গাছের মাথায় দর্শক। দারুণ হয়েছিলেন, হতে পারত সুন্দর একটি হেড দিয়ে, সুন্দর একটি হেড ছিলেন নীরব কিন্তু সুন্দর হেড দিয়ে ওনার দলকে চেষ্টা করেছিলেন কিন্তু কোনো বিপদ না, কোনো দুর্ঘটনা না। আবার সে দল ছেড়ে দিয়েছেন সতীদের উদ্দেশ্যে। এখানে মাহাবুব মাহাবুব থেকে আবার এলাকা পরিষদ গোলরক্ষক ছিল না, কোনো বিপদ হলেও হতে পারত। এই আমি আমাদের ভলেন্টিয়ার বিস্তারিত করেছি দল ওটি শিখে দল দেখা যাক শট নেওয়ার চেষ্টা মাহাবুব শট করেছেন। আবার সে আগের মতো গোল হলে হতে পারত কিন্তু না, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। দেখা যাক আবার সে বল চলে গেছেন সাইড লাইনের বাইরে। সমাজের শুধু আমাদের আজকের খেলার ফলাফল চোরের কোনো ফুটবল 10 এবং বাংলার বা ধরে ফুটবল 10 3 হলুদ খেলার যাচ্ছে খেলোয়াড় চোরের কোনো ফুটবল 10 এবং দেখা যাক রাসেল সামনের চেষ্টা নীরব নীরব থেকে বল চলে গেছেন আবার সে গোল লাইনের বাইরে। বিপদ হলে হতে পারত কিন্তু না, বল চলে গেছেন আবার সে গোল লাইনের বাইরে। দেখা যাক এলাকা ধরে সাত বেটা গোলটির পাল্লা সাত ছিলেন, বিপদ হলে হতে পারত কিন্তু এখানে মাহাবুব তিনি কিন্তু শট নেওয়ার চেষ্টা মাহাবুব পাল্লা শট এর আগে একটি শট দিয়েছিলেন আবার সেই শট 4 মিটার পাল্লা শট ছিলেন, বিপদ হলে হতে পারত
এবং প্রধান পরিচালকের পাশে কর্নার কিক। আমি আমাদের সাইড লিভারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অবশ্যই দৌড়াবেন। আমি আমাদের সাইড লিভারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই একটু দৌড়া খেলাবেন। কার্তিক পানি মনে বাইটে লিজা সম্মত শুধু শট করার চেষ্টা, নীরব 10 নম্বর দশগত খেলোয়াড় নীরব শট করেছিলেন, কিন্তু না, বল চলে গেছেন আবারও সেই সাইড লাইনের বাইরে। দেখা যাক, বল ছেড়ে দিয়েছেন নীরব থেকে রাসেল থেকে বল চলে গেলেন একদম গোল লাইনের বাইরে। সম্মানিত শুধু আপনারা দেখতে পেয়েছেন হরিপুর মোমিনপাড়া দিগন্ত ফুটবল ক্লাবের তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি। আমাদের আজকের খেলার ফলাফল হলুদ কালার জার্সি পরিহিত খেলোয়াড় 2 এবং নীল কালার জার্সি পরিহিত খেলোয়াড় 3। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের আজকের খেলাটি সুন্দর মনোরম ভাবে উপভোগ করার জন্য যারা দেশ এবং বিদেশ থেকে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের আজকের খেলাটি এতক্ষণ যাবৎ সুন্দর মনোরম ভাবে উপভোগ করছেন। তো সম্মত সঙ্গী কল্পনা দেখি আমাদের সেই চরিত্র ফুটবল একাদশের অনুকূল বল। দেখা যাক, সম্মান চেষ্টা মানিক থেকে ওখানে নীরবের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন। এটা হলে হতে পারত, কিন্তু কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবারও সেই বললাইনের বাইরে। দেখা যাক, শট নেওয়ার চেষ্টা, শট করেছেন দোতলা শট, মাহাবুল বাইরে। এবং আবার সে একটি পেনাল্টি লাভ করে নিলেন ঢোলের ফুটবল একাদশে। দেখা যাক, শট নেওয়ার চেষ্টা ঢোলের ফুটবল একাদশে। নীরব ভালোই, কিন্তু সম্মানিত শুধু আপনারা উপভোগ করেছেন হরিপুর মোমিনপাড়া দিগন্ত ফুটবল কর্তৃক আয়োজিত তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাতে। দেখা যাক, প্রথম আমাদের রানিং থেকে আবার সেই মানিক থেকে আবার সে শট নেওয়ার চেষ্টা, শট করেছেন দোতলা শট এবং এলমাতার শট, বল চলে গেছে আবার সেই শট নেওয়ার চেষ্টা এবং প্রধান পরিচালকের বাসি, বল চলে গেছেন সাইড লাইনের বাইরে। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার ফলাফল চরিত্র ফুটবল একাদশ 2 এবং ফুটবল একাদশ 3। সম্মানিত শুধু কল্পনা করতে আবার সে রামেন ফুটবল একাদশের অনুকূল বল। দেখা যাক, আবারও সে রামেন থেকে বল চলে গেলেন সাইড লাইনের বাইরে। আবার সে ফুটবল একাদশের অনুকূল বল, সব বল দাঁড়িয়েছিলেন, কিন্তু ধরে হতে পারত, কিন্তু না, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবার সেই যখন ঝাঁপিয়ে সে তখন করে গেলেন মাহাবুল থেকে আবারও সে প্রধান পরিচালকের আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
শট মারার চেষ্টা মানিক মিডল আপ দূরপাল্লা শট করেছেন, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা না। চলে গেছেন আবার সেই আমি ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করবো, অতি শীঘ্র ব্যাটে নিয়ে আসো। ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করবো, অতি শীঘ্র ব্যাটে নিয়ে আসো। প্রথম শট মারার চেষ্টা, শট করেছেন সুন্দর শট ছিলেন, বিনোদ হলে হতে পারত কিন্তু না। বল চলে গেছেন মাহাবুব, মাহাবুব থেকে নীরব, নীরবের পাল্লা শট, বিপদ হলে হতে পারত কিন্তু না, কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবারও সেই, দেখা যাক আবারও সেই ঝাঁপিয়ে সে রাসেল, রাসেল থেকে মুন্না, মুন্না থেকে বল চলে গেলেন একদম সাইড লাইনের বাইরে। আবারও সেই সমাবেশনে আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের যে ব্লগ পেজের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের মাঠে এসে খেলাটি উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এত সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য সার্বিক অর্থ দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাসুম, মালয়েশিয়া প্রবাসী মাসুম, মাসুমকে ধন্যবাদ জানাই এবং কাতার প্রবাসী সবুজ, সবুজ মামাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আরও আমাদের এলাকার যারা আমাদেরকে সহযোগিতা করেছে, পেশানদের সাথে আপনারা মনে করছেন চরফুল ফুটবল একাদশের অনুকূলতা গ্রামীণ শট মারার চেষ্টা, দেখা যাক যেতে না দেখতে আবারও গ্রামীণ শট করেছিলেন কিন্তু কোনো বিপদ নয়, কোনো দুর্ঘটনা নয়। বল চলে গেছেন আবারও সেই গোল লাইনের বাইরে এবং প্রধানপুর জলকেবাসী কয় মিনিট কয় মিনিট বলতনা দেখুন আবারও সেই শট করেছে বলতনা দেখতে চলে গেলেন সাইড লাইনের বাইরে। দেখা যাক আকাশে উড়ে বলবেন দেখা যাক আবারও সেই শট করেছিলেন। দেখা যাক ওখানে রামিন ছিলেন, রামিন থেকে রাসেল, রাসেল থেকে এবং অফ সাইডের ফাঁদে পড়ে গেলেন ধরে ফুটবল একাদশের নীল কালার জাতীয় খেলোয়াড়। দেখা যাক দেখতে না দেখতে আদর্শ শট নেওয়ার চেষ্টা চড়াইপুর ফুটবল একাদশের মাহাবুল। আমি আমাদের সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার একটু বাহির থেকে কথা বলবেন না। দেখা যাক শট নেওয়ার চেষ্টা, শট করেছে দুর্বল শট কোনো দুর্ঘটনা নয়, ঝাঁপিয়ে গিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করেছিলেন এবং বল চলে গেছেন সাইড লাইনের বাইরে। সম্মানিত শুধু আমাদের আজকের খেলার ফলাফল হলুদ কালার জার্সিপত খেলোয়াড় 2 এবং নীল কালার জার্সিপত খেলোয়াড় 3। বলতেন আমাদের রানিং থেকে দূরপাল্লার শট কিন্তু সুন্দর একটি শট এগিয়ে নিলেন। দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা আবারও সেই আগের মতো খেলাটি উপভোগ করো। আমি আমাদের দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা আবারও সেই আগের মতো খেলাটি উপভোগ করো এবং
লেফটি হলুদ কার্ড দিয়ে সদরকে দিয়ে দিলেন গেঞ্জি খেলার জন্য। সম্মানিত শুধু আমাদের আজকের খেলায় টান টান উত্তেজনা ধরে রেখে গেল। দেখা যাক আবারও সে 3-3 বলে আবারও সে ম্যাচটি চলে গেল। আমি আমার খেলাতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, লেফটি খেলা চালু না করতে তোমরা শুরু করে দিচ্ছ। আমি আদিক 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 পানে পানে আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। অফিসিয়াল পানে প্রবেশ করো। সম্মানিত শুধু আমাদের খেলাটা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে চলে গেল। আমাদের চড়াইখোল ফুটবল একাদশ 3 এবং আমাদের ঘোলামুড়ি ফুটবল একাদশ 3 সমান সমান খেলা। কেমন জানি দর্শকরা চাচ্ছে গোল, কিন্তু প্লেয়াররা খাওয়াচ্ছেন গোল। দেখা যাক বলতে না বলতেই আবার সেই সম্মানিত সুধী, আপনারা যারা আমাদের এই খেলাটি সুন্দর মনের ভালো ভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন। আর যারা দেশ এবং বিদেশ থেকে খেলা দেখছেন ওএমজি ব্লগ ফেসবুক পেজের মাধ্যমে তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন। আর আমি ধন্যবাদ জানাই মাসুদ, মালয়েশিয়া প্রবাসী মাসুদ, তিনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কাতার প্রবাসী সবই তিনি সহযোগিতা করেছেন। আরও সহযোগিতা করেছেন অনেকেই, যারা যারা আমাদের এই খেলাটি সুন্দর মনোরমভাবে উপভোগ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন। বলতে না বলতেই আমাদের খেলাটি কিন্তু আবারও সেই শুরু হতে চলছে। দূরপাল্লা শট দ্রুত হলেও হতে পারত। এবং হ্যালো 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 আমি আমাদের এই চড়ুখোল দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চড়ুখোল ভাইদের ফুটবলের অনেকগুলো দল। দেখা যাক 6 নম্বর বাছাপত খেলোয়াড়, 7 নম্বর চেষ্টা হলুদ কালার বাছাপত খেলোয়াড় শট করেছেন। দূরপাল্লার শট দুটো হলো হতে পারত। ঝাঁপিয়ে গিয়েছেন দলকে চলে গেলেন। বল গেছে বল সুন্দর একটি দলকে এক করে নিলেন। আমাদের আজকের খেলার ফলাফল এবং বাংলার বাদ আমি ভালো বলছি বল বল আমি যে ভাই বলটি আমি আমি যে ভাই বলছি এরকম ভাবে বাইরে দিচ্ছে ভাই কাছ থেকে ঠিক করলেন ভাই, যে ভাই বলছি অত করে মারলেন কাছ থেকে ঠিক করলেন ভাই। চলে যাচ্ছে বল না ধর এ ভাই এটি লড়েন না তো এই বড় ভাই শুধু আমাদের মাঠে ভাই আগে কখনো গ্যালজাম হয়নি, আশা করি হবে না, কিন্তু ভাই আপনি কিন্তু কাজটি ঠিক করেননি ভাই। শট করেছে দোতলার শট, কোনো বিকল্প কোনো দুর্ঘটনা না। ওখানে আবার সেই ঝাঁপি এসেছে চরিত্র চলে গেছেন অনেকগুলো দল শট করেছে দোতলার শট এবং দল চলে গেছেন আবার সেই
সাইড লাইনের বাইরে বারুক ওই ব্যানারে ওই সব ওই সিরিয়াল আমি টাইম বর্তনাবর্তী আবার সেই চরিকল ফুটবল একাদশের অনুকূল দল সমাজের ছবি আপনারা উপভোগ করছেন হরিপুর মন্দার বিগত ফুটবল ক্লাবের তৃতীয় আসরে প্রথম রাউন্ডের প্রথম খেলাটির আমাদের আজকের খেলা চরিকল ফুটবল একাদশ 4 এবং কি হয়েছে বাংলাবাজ ধোলার ফুটবল একাদশ সমাজের ছবি আমাদের আজকের খেলায় আপনারা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন সমাজের সুধী প্রোগ্রামে রামিন অত্যন্ত সুন্দর করে থাকে রামিন কিন্তু অনেক আগেও আমাদের মাঝে চলেছেন এবং আবার প্রধান পরিচালকের বাসী এবং হলুদ কাজকে সতর্ক জানিয়ে দিলেন সম্মানিত সুধী আমি আমাদের সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামীতে কখনো আমাদের এই মাঠে গ্যারজাম হয়নি আশা করি হবে না আপনি কাপাকাপি করে দুর্বল হ্যাঁ লিখতাম এই আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামীতে কোনোদিন আমাদের এই মাঠে কোনো গ্যারজাম কোনো বিশৃঙ্খলা কোনো কিছু হয়নি আশা করি হবে না তো আমি প্রধান পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনুষ্ঠিত খেলাটি চালু করে দেন দক্ষিণাবর্তী আদর্শিক চরিত্র ফুটবল একাদশের অনুকূল বল দেখা যাক শট দেওয়ার চেষ্টা দেখা যাক শট দেওয়ার চেষ্টা এখানে নীরব পাল্লা সব দিয়েছিলেন কিন্তু না কোনো দুর্ঘটন কোনো দুর্ঘটনা না আবারও সেই স্বপ্নে চাপ দিয়েছিলেন এখানে নীরব থেকে বল চলে গেছেন আবারও সেই সাইড লাইনের বাইরে আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি বারবার আকর্ষণ করছি আমাদের এই খেলায় আগামীতে কোনোদিন করে জায়গা লাগেনি আরে দর্শক ভাইরা আপনারা যেখানে ছিলেন সেখানে চলে যান দর্শক ভাইরা যেখানে ছিলেন অবশ্যই আপনারা সেখান থেকে নড়বেন না আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেখানে ছিলেন অবশ্যই সেখানে চলে যাবেন মাঠের বাইরে আসুন আমাদের আজকের খেলার প্রধান পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে অধিনাবর্তী আদর্শই ধুলাবাড়ি ফুটবল একাদশের অনুকূল বল ছেড়ে দিয়েছেন সতীদের উদ্দেশ্যে এখানে গৌরাজের মাহাবুল ঝাঁপিয়ে এসে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন দেখা যাক আদর্শই মাহাবুল পানি অতি শীঘ্র খেলোয়াড়দেরকে পানি দাও আমার ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্র পানি প্রবেশ করাও আবার সে খাবে দোতলা সব দুটো ভালো হতে পারতো কিন্তু না ওখানে আবার সে প্রধান পরিচালকের বাসে শহর ওনাকে কিন্তু ফাউল করে মন্না ও আমি আমাদের চোরে ফুল এখানে মাহাবুল ঝাঁপিয়ে গিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করে দিয়েছেন আমি আমাদের যে চোরে ফুল দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই আপনারা একটু ফোন কথা বলুন ভাই হ্যালো সমাবেশ শুধু আমাদের আজকের খেলা ফলাফল চোরকুল ফুটবল একাদশ 4 এবং বাংলার বাদ ধুলাবাড়ি ফুটবল একাদশ 3 দক্ষিণাবর্তী আবার সেই
চোরখোল ফুটবল একাদশী অনুকূল দল। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করেছেন হরিপুর মোমেন্টার দিগন্ত ফুটবল কর্তৃক আয়োজিত তৃতীয় আসরের প্রথম রাউন্ডের প্রথম খেলাটিতে আমাদের আজকের খেলা ইতিমধ্যে ম্যাচ ঋণ হয়ে গেলেন চোরখোল ফুটবল একাদশ ও আমাদের ভারতের দিকটা অবস্থান করেছে আমাদের দল অতি শীঘ্রই আমাদের দলটা তোমাদের নিজ নিজ দায়িত্ব নিয়ে নাও। আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্রই আমাদের দলগুলো তোমাদের নিজ নিজ দায়িত্ব নিয়ে নাও। লিখছে লিখছে সালবার লিখছে আর্য আমি আমাদের ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি চরমার ধরি হাবিবুল এই জরুর জরুর মহন্ত দেখাবার জরুর শাওয়াল বাগে যে এমন কি রাগ ধরে ওকে একটা লাত্তি মার ও ফাঁকলে যায় মার একে শাওয়াল বাগে তো দেখতে নেই মনে একজন ঢাকাচ্ছে একজনে একটু ঢাকায় না এই ঢাকাচ্ছে এই আর যা কর শেষ করে দিবে। হ্যালো, আমি আমাদের সকল ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা সবাই আমাদের যে যাবতীয় খেলার যে জিনিসগুলো ছিল সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে নাও। ধন্যবাদ জানাই সকল খেলোয়াড়দেরকে। আপনারা সবাই আমাদের এই হরিপুর নামের দ্বারা এত সুন্দর